আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষকগণ, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে, যেটি স্বতন্ত্র ইবতেদায়ী শাখার শিক্ষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন কথা না বাড়িয়ে আলোচনা করি। দেখেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নীতিমালা সংশোধনের নিমিত্তে মতবাদ প্রেরণ সম্পর্কে। এটি আগামী 22শে ডিসেম্বর পর্যন্ত আপনারা এই আবেদনটি করতে পারবেন। আপনাদের মতবাদটি প্রেরণ করতে পারবেন অথবা মতামত প্রেরণ করতে পারবেন। কিভাবে প্রেরণ করবেন এখানে দেখেন ডিটেলস আমি যে দরখাস্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। ঠিক আছে, যারা মতামত এখনও প্রেরণ করেননি তারা অবশ্যই প্রেরণ করবেন, কারণ আপনাকে যেহেতু সুযোগ দেওয়া হয়েছে আপনি সুযোগটা অবশ্যই কাজে লাগাবেন, কারণ আপনার একটি মতামত তাদের অনেক গুরুত্বপূর্ণ হতে পারে বা তাদের নজরে আসতে পারে, বা আপনার মতামতে যুক্তি থাকতে পারে। দেখুন, এখানে আমি যেভাবে দিয়েছি আবেদনটি করেছি, সে আবেদনটির নিম্নরূপ। দেখুন, এখানে তারা আপনাকে নমুনা দিয়ে দিছে, সেই নমুনা অনুযায়ী এটি তৈরি করা হয়েছে। এখানে সব কিছুই উপরে যে লেখাগুলো সব কিছুই ঠিক থাকবে। বক্সে আপনি যেটা পরিবর্তন করতে চান কর্মী নাম্বার দিয়ে সেটা পরিবর্তন করতে চাবেন। আমি 4টি অনুচ্ছেদ এখানে পরিবর্তন করার চেষ্টা করেছি, সেই অনুচ্ছেদগুলো আমি এখানে তুলে ধরলাম। দেখেন, অনুচ্ছেদ 8 নংয়ের ক এবং খ, এখানে খসড়া প্রস্তাবনায় যা রাখা হয়েছিল আমি সেটা এখানে লিখেছি, এবং আমি যে সংশোধন বা মত প্রেরণ করেছি সেটাও এখানে লিখেছি। দেখেন, তারপরে পরিবিষ্ট অনুচ্ছেদ এখানে যা চেয়েছে তাই লিখেছি। আপনারা একটু দেখুন এখানে যে খসড়া অনুবাদগুলো আমি মতামত চেয়েছি সেগুলো আসলে কি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মহানগর পৌরসভার যে শহর এলাকায় ন্যূনতম 150 জন এবং প্রতি শ্রেণীতে ন্যূনতম 20 জন ও মফস্বল এলাকায় ন্যূনতম 150 জন, প্রতি শ্রেণীতে ন্যূনতম 20 জন। এখানে আমি দেখেন ওই 150 জনকে আমি 100 জনে করার জন্য মতামত প্রেরণ করেছি, এবং ন্যূনতম প্রতি ক্লাসে 15 জন মতামত করেছি। আর মফস্বল অঞ্চলও সে একই। এবং তারপর ইবতেদায়ী প্রদান, দেখেন এখানে ইবতেদায়ী প্রদান কারা হতে পারবে? ইবতেদায়ী মৌলবী, ইবতেদায়ী শিক্ষক, কিন্তু এখানে লেখা আছে ফাজিল সনদদারি ইবতেদায়ী কারি পদে 8 বছরের অভিজ্ঞতা, অনূর্ধ্ব 35 বছর, তবে ইন্ডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য। এটা হলো খসড়া প্রতিবেদন। আমি মতামত দিয়েছি, দেখেন, ইবতেদায়ী মৌলবী, ইবতেদায়ী শিক্ষক, ফাজিল সনদদারি অথবা সমমান ডিগ্রি। এখানে শুধু ফাজিল সনদদারি হবে তা না, এখানে সমমান ডিগ্রিও হতে পারে। ঠিক আছে, কিন্তু যেহেতু বিশেষ সাহিত্য এখানে মুসলিম নাগরিক ছাড়া অন্য কেউ প্রদান নাও হতে পারে, না হয় যুক্তিযুক্ত। তারপরে দেখেন, এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি, এটাও নম্বর অনুচ্ছেদ দেওয়া আছে। পূর্বে নিয়োজিত সকল শিক্ষকদের শর্ত ছাড়াই 13 গ্রেডের বেতন দেওয়ার জন্য আমি অনুরোধ করেছি। তারপর ইবতেদায়ী মৌলবী, দেখেন ফাজিল সনদদারি ইবতেদায়ী কারি পদে 8 বছরের অভিজ্ঞতা, এটা প্রস্তাবনা রাখা হয়েছে। আমি লিখছি ইবতেদায়ী শিক্ষক স্নাতক বা সমমান ডিগ্রি শিক্ষকদের ও ইবতেদায়ী প্রদান হিসেবে বিবেচনা করতে হবে, অথবা ইবতেদায়ী প্রদানদের মতন স্কেলে বেতন প্রদান করতে হবে 8 বছর হলে। মানে এখানে উল্লেখ করেছে যে 8 বছর হওয়ার পর সে প্রদান না হলেও তাকে সেই পরিমাণ স্কেলে বেতন দিতে হবে। ঠিক আছে, যাই হোক বন্ধুরা, এইভাবে আমি খসড়াটি যে ছকটি তৈরি করে মতামত প্রেরণ করতে চাচ্ছি। আপনারাও ইচ্ছা করলে এই মতামত প্রেরণ করতে পারেন, ইচ্ছা করলে না, আপনাদের করা উচিত, কারণ আপনাদের কাছে যেহেতু মতামত চেয়েছে, এটা লাস্ট ডেট 22 তারিখ। আপনারা এটা কয়েক সেকেন্ডের ব্যাপার, ইমেলে করে পাঠিয়ে দিতে পারবেন। আর যদি কেউ তৈরি করতে না পারেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি এখানে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন এবং জিমেল দিয়ে দেবেন। আমি আপনারা যেভাবে চান সেভাবে তৈরি করে